স্বামী নির্ভয়ানন্দ স্বামীজির সেবা করতে করতে তাঁর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। পাছে তাঁর ঘুম ভেঙে যায়, স্বামীজি স্থির হয়ে শুয়ে আছেন কাঠের মতো, একটুও নড়াচড়া নেই। একসময় সেবক চমকে জেগে উঠলেন, এ কি কাণ্ড! স্বামীজির বুকে মাথা রেখে ঘুম! স্বামীজি বিছানায় উঠে বসলেন। না না, লজ্জার কিছু নেই। সিমলার সেই বিশাল বিছানা স্বামীজির বিশাল হৃদয়েরই উপমা। পরবর্তীকালে গোটা জগৎটাই যেখানে ঢুকবে। কোনো দিন ভাই বোনেরা বীরেশ্বরকে ধরে বসত, দাদা আজ আর গল্প নয়, আজ ছায়াবাজি। ঘরের একপাশে পেতলের বিল সুজে জ্বলছে মাটির প্রদীপ, বিপরীত দিকের দেয়ালে বীরেশ্বরের আঙুলের ছায়া, আঙুলে আঙুল জড়িয়ে ছায়া বাদুর এপাশ থেকে ওপাশে উড়ে চলেছে। এরপরে এলো ঘোর সওয়ার, জোর ছুটছে। ছোটদের বাহবা আনন্দ সব শেষে দেবদেবী, মা দুর্গা, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ। রাত যে কত হলো, ঘুম যে কোন দেশে পালালো। স্বামীজি বলতেন, জ্ঞান হওয়ার পর থেকে আমি 4 ঘন্টার বেশি ঘুমোইনি। মোগল সম্রাট আকবর ছিলেন তার অতি শ্রদ্ধেয় চরিত্র। স্বামীজি বলতেন, বাদশাহ হওয়ার আগের জন্মে আকবরের মধ্যে আধ্যাত্ম পিপাসা ছিল। যোগভ্রষ্ট হয়ে বাদশার জন্ম নিলেন, পরের জন্মেই মুক্তি। আকবর ছিলেন অত্যন্ত সংযমী, মাংস খেতেন না। বলতেন, পেটটাকে কবরখানা করে লাভ কি? রাতে মাত্র কয়েক ঘন্টা ঘুমোতেন। বেলুর মঠে জীবনের দিন যখন প্রায় শেষ, ঘুম একেবারেই বিদায় নিয়েছে, স্বামী অচলানন্দকে বলছেন, বাবা তুই আমাকে ঘুম পাড়িয়ে দিতে পারিস? তুই যা চাস তোকে আমি তাই দেব। I wish to go to the bottom of the sea and have a good long sleep. নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।